সব জায়গা তারা দখল করে নিয়েছে, সমুদ্র সীমানা হতে কোনো কিছু বাকি নেই। অতএব সে দেশ হাসিনার পাশে থাকবে, এটা জনগণের কাছে কোনো আর লুকায়িত নয়, দিস ইজ ওপেন সিক্রেট। অতএব দেশ আজকে রুখে দাঁড়িয়েছে, ভবিষ্যৎ প্রজন্ম রুখে দাঁড়িয়েছে। অতএব কোনো অবস্থাতেই এই প্রজন্মকে রুখে শেখ হাসিনা তার রাজত্ব চালিয়ে যাবে, এটা কোনো অবস্থাতেই সম্ভব নয়। কিন্তু শেষ পর্যন্ত কি ইন্ডিয়া কি পারবে মানে এই যাত্রায় শেখ হাসিনাকে টিকিয়ে রাখতে? এবং আমরা যতটুকু জানি যে জয়শঙ্কর একটি অনুষ্ঠানে বলেছেন, ভারতীয় এক সাংবাদিকে বলেছেন যে সেই অনুষ্ঠানে উনিও ছিলেন, বলেছে যে এই যাত্রায়ও শেখ হাসিনাকে সাপোর্ট করবে এবং এই যাত্রায় টিকে যাবে শেখ হাসিনা। তো টিকে গেলে আসলে পরবর্তী আসলেও টিকে যাবে কিনা বলে আপনি মনে করেন কিনা? যে পরিস্থিতি তৈরি হয়েছে, এটা তারা যদিও অনেক চেষ্টা করছে অনেকভাবে, আপনি নিজেও জানেন, আমরাও জানি যে কেন যোগাযোগ বন্ধ করে দিয়ে এবং যারা সমন্বয়ক তাদেরকে তুলে নিয়ে যাওয়া হচ্ছে, তাদের সাথে বসা হচ্ছে, যারা বসতে রাজি না তাদেরকে তুলে নিয়ে গেছে, একটি ছাত্রকে তুলে নিয়ে গেছে, কোথায় আছে কেউ জানে না। তো শেষ পর্যন্ত এত কিছু করে শেষ রক্ষাটা পাবে কিনা বলে আপনি মনে করেন কিনা? আমরা যদি পৃথিবীর ইতিহাস দেখি তাহলে এই ধরনের ডিক্টেটররা শেষ রক্ষার জন্য এমনও কিছু নাই যে না করে থাকে। তবে কান্ট্রি টু কান্ট্রি পরিবেশগত কারণে অনেকটা বৈপরীত্য থেকে থাকে। তো বাংলাদেশের যে কৃষ্টি, বাংলাদেশের যে মানুষের ধরন, যে ধরনের আচরণ, যে ধরনের ব্যবহার, সে থেকে যদি আপনি ইতিহাস থেকে দেখেন, বাংলাদেশের জনগণ ভালো শাসক হতে পারেনি, এটি যেমন সত্য, তেমনি ভাবে বাংলাদেশের এরা কোনোদিন অবিডিয়েন্ট প্রজাও হতে পারেনি, সেটা আমরা ব্রিটিশ আমলে সেই ইতিহাস থেকে দেখতে পেয়েছি। আমরা কিন্তু স্বাধীন চেতা জাতি। আমি স্মরণ করিয়ে দিতে চাই, শেখ হাসিনার বাবা বলেছিলেন আমাদেরকে দাবিয়ে রাখতে পারবে না, আমরা দাবিয়ে রাখার জাতি নই। সেজন্যই বলবো যে উনার এই পরিকল্পনা ভেস্তে যাবে, কোনো অবস্থাতেই এই শেখ হাসিনা আমাদেরকে দাবিয়ে রাখতে পারবেন না। এই পালায় উনি যদি মনে করেন আমাদের মেরে কেটে সাফ করে শুধু ভূখণ্ড ভারতের জন্য রক্ষা করবেন, সেটা হয়তো করার পরিকল্পনা তাদের রয়েছে। তারা চাইলেই আসতে পারবে, এসে গিয়েছে সেটা বলে সকলেই বলছে। এবং সেই গুপ্তচররা ঢাকায় স্নাইপার হয়ে তারা কিলিং মিশন চালিয়ে যাচ্ছে, এবং এই কিলিং এর সংখ্যা কত এখন কেউ বলতে পারছে না। কোথায় লাশ গুম করছে এগুলি কেউ জানছে না। আজকে যদি যোগাযোগ ব্যবস্থা হয়ে যায়, কার বোন হারিয়েছে, কার সন্তান হারিয়েছে, কার ভাই হারিয়েছে, কার বাবা হারিয়েছে, এগুলি সব আপনি দেখতে পাবেন। তখন দেখবেন কত হাজার এই কয়েকদিনে গুম করেছে সেগুলি বেরিয়ে আসবে, মানুষ আরো উত্তপ্ত হয়ে যাবে। আপনি তো দেশের সর্বাধিক জনগণকে রক্তের বন্যা বইয়ে দেশ শাসন করতে পারবেন না, সেই জন্য ইন্টারনেট বন্ধ করে দিয়েছে। তবে এই করে কোনো লাভ হবে না। এবার ভারত হাসিনাকে যতই চেষ্টা করুক, মানুষ জেগে উঠেছে। পরপর 3টি নির্বাচন সে যেভাবে কারচুপি করেছে জনগণ সেটা দেখেছে, অতএব জনগণ রুখে দাঁড়িয়েছে। সেই সাথে সাথে আপনি তাদের উন্নয়নের যে ভাষা, উন্নয়নের সাথে চুরি সম্পর্কতা, গণতন্ত্রবিহীন এবং অর্থনৈতিকভাবে যে চুরি করছে, মোদির আদানির মতো, হাসিনার আদানি, এস আলম, তারা যেভাবে লুটপাট করছে, সেই জন্যই বলবো যে এবার আর নয়। আমরা দেখেছি যে অ্যাটর্নি জেনারেল বলেছে যে কোটা নিয়ে হাইকোর্টের রায় বাতিল চাইবে রাষ্ট্রপক্ষ থেকে। তো আর আইনমন্ত্রীও বলেছে যে আন্দোলনকারীদের পক্ষে যাবে। তারপরে নেগোসিয়েশনে যে কথা হচ্ছে সেখানে 20% দেওয়ার ঘোষণা দিচ্ছে, যে 20% রেখে বাকিটা কোটা বাতিল করা হবে। তারপরে স্টুডেন্টরা এক ধরনের দাবি তুলছে। তো এই নেগোসিয়েশনের মধ্যে যদি নেগোসিয়েশন হয়ে যায় কোনোভাবে ওদেরকে ম্যানেজ করে, তো সেই নেগোসিয়েশন হলেই আন্দোলনটার ভবিষ্যৎ কি বলে মনে করেন? না, দেখুন, এই হাসিনার অপশাসনের মধ্য দিয়ে আমাদের তরুণ সমাজ তারা পরীক্ষিতভাবে টের পেয়েছে যে কোঠা কোনো বিষয় নয়। দেখুন, তাদের এই যে মন্ত্রী, তারা বলছে যে মেধা পেরিয়ে কোঠায় আসতে হয়। এই যে ভাওতাবাজি, এগুলি কিন্তু আমাদের তরুণ সমাজে বুঝে ফেলেছে। ধরুন কোটা তুলে দিল, আপনি বিসিএস এর ভাইবা 200, এই ভাইবা 200-তে আপনি যখন আওয়ামী লীগার নয় তাদের ক্যাডার নাম, তখন আপনাকে 200-তে যাচ্ছে তাই মার্ক দিবে।
10, 20, 30, 40, 50, 200-তে আপনাকে দেবে। আপনি যত ভালোই করুন, আপনাকে এই মার্কটা তো তাদের কন্ট্রোলে। তারপরে এই 200-তে যদি কাউকে 190, 199 দিয়ে দেয়, আপনি যত মেধাবী হন, আপনি কি পারবেন? এই কথাটি কিন্তু এস.টি. ইমাম বলেছিল। আমরা যখন শিক্ষা মন্ত্রণালয়ের দায়িত্বে ছিলাম, তখন আমরা ভাইভাতে 100 করেছিলাম 200 থেকে নামিয়ে, যেন ভাইভাতে কোন রকম স্বজনপ্রীতি না হয়। তো ভাইভাতে যদি 200 থাকে, তাহলে আপনি কিভাবে যত মেধাবী কোটা 100% উঠিয়ে দিল, আপনারা চাকরি পারবেন না। কারণ তারা আইডেন্টিফাই করেছে কারা আওয়ামী লীগের, কারা আওয়ামী লীগের না। এই জাতিকে বিভাজিত করে, এই প্রশাসনকে নিয়ন্ত্রিত করে, পুলিশের মধ্যে এই কোঠা প্রচলন করে তাদেরকে ঢুকিয়ে আজকে জনগণকে পেটাচ্ছে তাদের পেটেও বাহিনীর দ্বারা। সাইদকে যে গুলি করেছে যে পুলিশটি, গিয়ে দেখুন সে কে। তারা ছাত্রলীগ, তারা হেলমেট লীগ, তারা আলবদর লীগ। অতএব কোঠা উঠিয়ে দিল, কিছু আসে যায় না। তারপরও আপনি যদি এমনই মেধাবী হন যে আপনাকে আটকানো করেন, 200-তে 200 পেয়েছেন, বিসিএস-তে আপনি ফার্স্ট হয়েছেন, তারপরে তারা পুলিশ ভেরিফিকেশনে পাঠাবে আপনার নিজ এলাকায়। সেইখানে 2 জনের আওয়ামী লীগের নেতা স্বাক্ষর করতে হবে আপনার 14 গোষ্ঠীতে কখনো আওয়ামী লীগ করেনি, এবং পুলিশ ভেরিফিকেশনের পরে বিএনপি করেনি। নাও, এই ধরনের কোনো ব্যবস্থা কখনো ছিল না। তাহলে আপনি এই পুলিশ ভেরিফিকেশনে যদি তারা বের করে নিয়ে আসে তার কোনো আত্মীয় স্বজন আছে, আমার আপন চাস্তো ভাইয়ের ছেলে ঢুকতে পারেনি, বিকজ আমি তার চাস্তো চাচা, যে আমি বিএনপির মন্ত্রী ছিলাম সেজন্য। তাহলে এই কোটা উঠিয়ে দিলে লাভ কি? কোথা আর আন্দোলনের কোনো বিষয়বস্তু নয়। আন্দোলনের বিষয়বস্তু হচ্ছে আওয়ামী লীগ যে জাতিকে বিভাজিত করে, মুক্তিযুদ্ধের সপক্ষে বিপক্ষে করে, মুক্তিযোদ্ধাদের অপমান করে যেটা করতে চেয়েছে, সেটা আমাদের তরুণ প্রজন্ম বুঝিয়ে গিয়েছে। এতদিন আমরা বুঝাতাম, তারা সাক্ষ্য হয়ে গিয়েছে প্রতিটি স্তরে স্তরে। আপনি চিন্তা করে দেখুন, এই বাংলাদেশে কোনো চাকরি আওয়ামী লীগের ছাড়া কেউ পায় না। আপনি একটি উপজেলায় গিয়ে দেখেন, একটি শিক্ষক আওয়ামী লীগ ছাড়া নেই, একটি চাকরি আওয়ামী লীগ ছাড়া নেই। প্রত্যেকটি স্তরে স্তরে আওয়ামী লীগের লোকজন বসিয়ে দিয়ে তারা বাংলাদেশটাকে তাদের কুক্ষিগত করে ফেলেছে। সেই জন্য বাংলাদেশের মানুষ আর এটা শুনবে না, মানবে না। কোটা শতভাগ দিয়ে দিল, মানুষ ঘরে ফিরে আসবে না। আর কোটা ফিরিয়ে দিল, এই যে রক্ত তারা দিয়েছে, কি কারণে পুলিশ কি কারণে ছাত্রদেরকে হত্যা করলো? জবাব দিতে পারবেন? কি অন্যায় করছিল তারা? এই যে সিটি কলেজে সিঁড়িকোঠায় একটি লাশ পড়ে আছে তরুণ, কেন এই ছাত্রকে রক্ত দিতে হবে? কি জন্য? আজকে মুক্তিযোদ্ধাদেরকে অপমান করা হচ্ছে। দেখুন, মুক্তিযুদ্ধ যে এতই ভালোবাসে, তাদের কোটা দিতে হবে। শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান, স্বাধীনতার ঘোষক, সেক্টর কমান্ডার, তাকে মুক্তিযুদ্ধের অবদান হিসাবে একটি বাড়ি দেওয়া হয়েছিল 1 টাকার বিনিময়ে। সেই বাড়িটি তিনি নিয়েছেন। মুক্তিযোদ্ধাদের অপমান করা ওনার স্বভাবজাত। উনি চান ওনার আওয়ামী লীগ। কে মুক্তিযুদ্ধ করেছে আওয়ামী লীগের আমরা কি জানি না? তাদেরকে তিনি তাদের দল বানিয়ে দলবাজি করে বিভাজিত করে জাতিকে বিভক্ত করছে। এই বিভক্ত জাতি কখনো আর থাকতে পারে না। এর সমাধান এবারেই হতে হবে, যে কোনো মূল্যের বিনিময়ে। জি, তো এই সমাধান আমি যেটা বলছিলাম যে কোনোভাবে যদি ছাত্রদেরকে তারা ম্যানেজ করতে পারে, তাহলে আন্দোলনের ভবিষ্যৎটা কি হবে? মানে আর যেভাবে মারধর করছে, ঘরে ঘরে ঢুকে লাঞ্ছনা করছে, তো সেখানে ছাত্ররা আসলে কয়দিন টিকতে পারবে? আর আমরা যেটা জানি যে যেটা আমরা আসলে তো ওইভাবে মিডিয়া কাজ করছে না, তারপরেও যেটুকু আমরা জানি যে বর্ডার দিয়ে লোকজন ঢুকছে। তো এরা ঢুকে কাদেরকে মারছে, কাদেরকে কি করছে, কাদের সাথে মিশে এরা কাজ করছে, তো সেখানে এবং একটা আতঙ্কের বিষয়ও তৈরি হয়েছে। তো সেই আতঙ্কের বিষয়ে মাথায় রেখে ছাত্ররা কতদিন টিকতে পারবে, শিক্ষার্থীরা এই আন্দোলন নিয়ে? প্রথমত, ইন্ডিয়ার মিশন ইন্ডিয়া চালিয়ে যাচ্ছে। তারা এই গুপ্ত হত্যার মধ্য দিয়ে বাংলাদেশকে পরবর্তী সিকিম বা হায়দ্রাবাদ বানানোর যে পরিকল্পনা, যে ব্লু প্রিন্ট রয়েছে, সেটা তারা করে যাচ্ছে এবং সেটা তারা করবেই। কিন্তু সুখের বিষয় হলো বাংলাদেশের জনগণ সেটা বুঝে ফেলেছে, এবং বিশেষ করে আমরা নই, ভবিষ্যৎ প্রজন্মের জনগণ তারা বুঝে ফেলেছে। তো সেই ক্ষেত্রে কোন অবস্থায় ইন্ডিয়ার এই মিশন আর সাকসেসফুল হবে না। ভীতির যে রাজনীতি তারা করছে, এই ভীতি এখন কেটে গিয়েছে। ভীতি আর বাংলাদেশের জনগণের মধ্যে নেই, এবং এই ভীতির সংস্কৃতি থেকে বেরিয়ে আসছে। অতএব কোন অবস্থাতেই শেখ হাসিনা আর পার পেতে পারে না, পার পাবে না। এটা ইতিহাস বলে, এবং বাংলাদেশের বর্তমান প্রেক্ষাপট
বর্তমান অবস্থা বলে। একটু অপেক্ষা করুন। আপনি বলেছেন আমেরিকার আর্মির কথা। এই আমেরিকা স্যাংশন দেওয়ার জন্য রেডি হয়ে বসে আছে। আজকে জাতিসংঘ থেকে বিবৃতি আসছে, আজকে দেখবেন পিস কিপিং কোর্ট থেকে আসবে, এবং আজকে দেখবেন পুলিশকে ব্যান করা হবে। আজকে দেখবেন যে স্যাংশনের যে তালিকাটি রয়েছিল, বিশাল তালিকা, সেই তালিকা থেকে এক একে স্যাংশন আসা শুরু হবে। কারণ আমেরিকা আর এই বাংলাদেশকে এই ইস্ট এশিয়ার থেকে আর পারে না তাদেরকে বাইরে রাখতে। কারণ দেখুন, শ্রীলঙ্কা হারিয়েছে, মালদ্বীপ হারিয়েছে, নেপাল হারিয়েছে, এখন বাংলাদেশ কি হারাবে তারা? নিশ্চয়ই না। অতএব বাংলাদেশকে তারা প্রোটেকশন দেওয়ার জন্য, গণতন্ত্র ফিরিয়ে পাওয়ার জন্য তারা যা করণীয় করবে, এবং শীঘ্রই শুরু হবে। আপনি দেখবেন স্যাংশন। তো এটা ভারত না হয় সাপোর্ট করছে, কিন্তু পুরো বিশ্ব এই যে 48 ঘন্টারও বেশি সময় ইন্টারনেট বা যোগাযোগ বিভিন্নভাবে বিচ্ছিন্ন, কেউ কারোর সাথে যোগাযোগ করতে পারছে না। তো সেখানে পুরো বিশ্ব তো জানে এই বিষয়টি। কেন এতদিন এতক্ষণ মানে এই 48 ঘন্টার মধ্যে কেন ব্যবস্থা নেওয়া হয়নি, বা কেউ ওইভাবে বিবৃতি আপনি দেখেছেন কিনা? আমার জানা মতে আমি সেভাবে আসিনি। জাতিসংঘের